Miracle, miracle. আমাদের পরের পারফর্মার, প্লিজ ওয়েলকাম দ্য প্রেসিডেন্ট অফ পাবনা বাংলাদেশ। হাসি কেন? এমনি 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 হাসিরই তো প্রোগ্রাম। মাঝে মধ্যে তো এদেরকে অসহ্য লাগে আমার। জামিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা সুন্দরী মেয়ে যে আপনাকে ভালোবাসে না, তাকে ভালোবাসা অনেকটা কিসের মতো? এয়ারপোর্টে গিয়ে নৌকার জন্য অপেক্ষা করার মতো। তো সেদিন একটা রেস্টুরেন্টে খেতে গেছি, ঢুকে দেখি রেস্টুরেন্টের ভিতরে বড় বড় করে লেখা, ডিয়ার কাস্টমার, চিন্তা করবেন না, আমাদের এখানে যেসব ওয়েটার কাজ করে তারা সবাই বিবাহিত, তারা জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। এক্সেলেন্ট। ডেন্টিস্টরা ইদানিং দাঁত সুরক্ষার জন্য অ্যাডভাইস দিচ্ছে, আপনার ব্রাশকে আপনার গার্লফ্রেন্ড ভাবুন, কাউকে ইউজ করতে দেবেন না, আর 3 মাস পর পর চেঞ্জ করুন। সেদিন বোয়াল মামা তার ছেলে হাবলুকে জিজ্ঞেস করলো, বলতে হাবলু, অ আ দিয়ে কি হয়? হাবলু অ্যান্সার দিল, অ আ দিয়ে কিচ্ছু হয় না, যা হয় পয়সা দিয়ে হয়। পৃথিবীর সবচাইতে ভুয়া এক্সপ্রেশন কখন দেখবেন? কখন? যখন একটা সুন্দরী মেয়ের সাথে আর একটা সুন্দরীর প্রথমবার দেখা হবে। সবচেয়ে ঠান্ডা মাথার ছেলে কারা? পরীক্ষার হল থেকে দুজন বের হয়ে হাতে চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আলোচনা করছে। প্রথমজন বলল, আচ্ছা আজকে কি পরীক্ষা ছিল রে? দ্বিতীয়জন বলল, মনে হয় অঙ্ক পরীক্ষা। তো প্রথমজন বলল, ও তার মানে তুই প্রশ্নপত্র পড়েছিস? দ্বিতীয়জন অ্যান্সার দিল, আরে না, পাশের মেয়েটা ক্যালকুলেটর ইউজ করছিল। তো মামি বোয়াল মামার উপর রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তো বোয়াল মামা মামিকে ফোন করলো, এই শোনো, বিশ্বাস করো তুমি ফিরে এসো, আমি তোমার সাথে একান্ত ভালোবাসার মুহূর্ত কাটাবো। মামি উত্তর দিল, শোনো, তোমার সমস্যা হচ্ছে তোমার মুখ যে চেকটা কাটে তোমার বডি সেটা ক্যাশ করতে পারে না। অদ্ভুত। বউরা কোন কোন কথা বললে স্বামীরা কনফিউজড হয়ে যায়? কোন কোন কথা? 1 নাম্বার, তুমি আর আগের মতো নেই, মাথায় নষ্ট, ভালো না খারাপ হয়েছে। 2 নাম্বার, তুমি অনেকটা ইয়ে হয়ে গেছো, বোঝেন ঠেলা, কি হয়ে গেছি। আর 3 নাম্বার ও শেষ নাম্বার, আজকে আমাকে কেমন লাগছে? আপনি তো মিথ্যে কথা বলেন না, আর যদি সত্যি কথা বলেন নিশ্চিত মার খাবেন। বোয়াল মামাকে একটা ফোন করার কথা ছিল, আজকে হবে? ক্যা বাত। হ্যাঁ মামা, হ্যাঁ তোমার সাথে মির্দা কথা বলবে, বলো। হ্যাঁ বোয়াল মামা। ও আচ্ছা আচ্ছা, শ্বশুর আব্বা কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনাকে নিয়ে যে এই যে জামিল ভাই যেটা করেন আর কি, এখানে একটা প্রেজেন্টেশন থাকে, প্রত্যেকবার আপনার কথা উঠে আসে, আজ পর্যন্ত জামিল ভাইয়ের একটাও পারফরমেন্স এমন হয়নি যেখানে আপনার নামের উল্লেখ হয়নি। কেমন লাগে আপনার? আসলে খুবই গর্ব করার মতো ব্যাপার যে আমার একটা ফ্রেন্ড এখানে আছে আর তার কুকিং এর সব কোন বিষয়ে আমি থাকতেছি সবসময়, অবশ্যই আমার জন্য এটা গর্ব করার বিষয়। আপনি জামিল ভাইয়ের চোখে আপনি সব থেকে বড় লম্পট, আপনি দুশ্চরিত্র, হ্যাঁ, আপনার গিন্নির সঙ্গে আপনার সম্পর্ক ভালো নাই, সমস্ত কিছু তো আপনাকে নিয়েই, সমস্ত গন্ডগোল আপনাকে নিয়ে। আর আপনি নাকি ভয়ানক কিপটে, হ্যাঁ, যে কারণে ফোনটা আমরা করলাম আপনাকে। মামার খবর তো ভাগ্নেরাই রাখবে, তাই রাখবে না? মামার তো এখন অনেক বয়স হয়ে গেছে। আপনার বয়স যাই হোক না কেন, আপনি সালামত থাকুন, ভালো থাকুন। এইরূপ কথোপকথন এর আগে মিরাক্কেলে কোনোদিন হয়নি, এর আগে অনেকগুলো চরিত্র নিয়ে আলোচনা হয়েছে। এরকম একটা অনুষ্ঠান থেকে আমার সঙ্গে কথা বললেন, থ্যাংক ইউ, ভালো থাকবেন, খোদা হাফেজ। থ্যাংক ইউ জামিল ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। রনিদার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা যোগ ভালো লেগেছে। আজকে অত ওই শর্ট অ্যান্ড সুইট হয়নি, আজকে একটু লেন্থি হয়েছে অন্য দিনের তুলনায়। এতখানি পথ হাঁটবো, সেখানে কখনো একটু মন্থর হবে না, দ্রুত হবে না, তো হতে পারে না, ঠিকই আছে,
কিন্তু একটু সতর্ক থাকবে। ইউ গুড। অল দ্য বেস্ট।